বন্ধুরা, বারবার চেষ্টা করার পরেও যদি তোমাদের হাতে টাকা না থাকে বা সঞ্চিত হচ্ছে না, তাহলে এই ঘরোয়া টোটকাটা তোমরা করে দেখতে পারো। দেখবে খুবই উপকার পাবে। কিন্তু সেই ঘরোয়া টোটকাটা কি, তা আজকের পর্বে আমরা জানবো। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তী এইরকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, সেই ঘরোয়া টোটকাটি এমন একটা জিনিস যার ঔষধি গুণও আছে এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তার ঔষধি গুণের পাশাপাশি আরও অন্যান্য গুণ যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং রান্নার কাজেও আমরা ব্যবহার করে থাকি। সেই ঘরোয়া টোটকাটি হলো জিরে। এই জিরে সংক্রান্ত টোটকা মেনে চললে ঘরে সুখ সমৃদ্ধি ফিরে আসবে, পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে এবং অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। কাজের জায়গায় আসা বাধাগুলো দূর করতে সাহায্য করবে। যদি এগুলি মানুষের বিশ্বাস, অর্থাৎ তোমরা যদি বিশ্বাস সহকারে এই কাজগুলো করে থাকো, তাহলে অবশ্যই তোমাদের উন্নতি হবে। কিন্তু কীভাবে আমরা এটাকে কাজে লাগাবো, সেই গুণগুলো আমরা কীভাবে ব্যবহার করব, তা এইবার আমরা জেনে নেব। ধরো বন্ধুরা, যদি হাতে টাকা না থাকে তাহলে অবশ্যই জিরের সংক্রান্ত এই টোটকাটি ব্যবহার করতে পারো। শুক্রবার মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে লাল কাপড়ে বিছিয়ে তার উপর এক মুঠো জিরে রাখতে হবে এবং কিছু কয়েন রাখো। মা লক্ষ্মীর পুজো করার পর জিরে ও টাকা মুড়িয়ে সিন্দুকে বা আলমারিতে তুলে রাখো। এটি করলে বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে এবং অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী করে তোলে। দ্বিতীয়ত, যে যদি বারবার অনেকবার চেষ্টা করছো তবুও থাকছে না, সেক্ষেত্রে এটি শুক্রবার দিন একটি লাল কাপড়ের সামান্য জিরে বেঁধে লক্ষ্মীকে নিবেদন করে তারপর সেটা মন্দিরে দান করো। এতে করে অর্থনৈতিক অবস্থা মজবুত হবে এবং প্রতিকারের সর্বক্ষেত্রে সাফল্য পাওয়া যাবে। আটকে থাকা কাজও সম্পন্ন হবে, খরচ বাড়াবাড়ি নিয়ন্ত্রিত হবে এবং অর্থ স্থায়ী হবে। আবার ধরো, যদি আমরা তোমাদের চারপাশে নেতিবাচক শক্তি থাকে বা তোমার কেউ ভালো চায় না, অশুভ নজর থাকে, সেক্ষেত্রে কিছু জিরে হাতের মধ্যে রেখে সেই ব্যক্তির চারপাশে ঘোরাও এবং সঙ্গে সঙ্গে সেটি আগুনে নিবেদন করে দাও। এতে করে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়, চারিদিকে পজিটিভ এনার্জি আসতে শুরু করে। তারপরে প্রতি বৃহস্পতিবারের সকালে বা প্রত্যেক শুক্রবার সকালে জিরে খেয়ে ঘর থেকে বের হওয়া উচিত। বিশ্বাস করা হয় যে এটি করলে দিনটা ভালো যায় এবং যে কাজের জন্য বাড়ি থেকে বেরোনো হচ্ছে সেটা সম্পূর্ণ হবে। তাহলে বুঝতে পারছো, জিরে যেমন স্বাস্থ্যের দিক থেকে ভালো, তেমনি ঘরোয়া টোটকা হিসেবেও ভালোভাবে কাজে লাগায়। তোমরা অবশ্যই অবলম্বন করে দেখতে পারো, খুবই উপকারী। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।